আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আশা করি দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন। দেশ বিদেশে প্রবাসী ভাইয়েরা সবাই ভালো আছেন। আপনাদের প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমি বশির মিতা কিছু কথা বলতে আসলাম আপনাদের মাঝে। কথাগুলি হলো, জননেত্রী শেখ হাসিনা উনি একটি আইন পাশ করেছে। আইনটি হলো নারী ধর্ষণ। সে নারী ধর্ষণ এই কাজটি কিসের জন্য হচ্ছে? নারী ধর্ষণ কিসের জন্য হচ্ছে? নারীরা যদি তার স্বামীকে ভালোবেসে আগলে রাখতো, তাহলে ছেলেরা কখনো নারী ধর্ষণ করতে যেত না। কারণ একটাই, এই নারীর কাছে যা আছে সে নারীর কাছে তাই আছে। তাহলে ছেলেরা কেন নারী ধর্ষণ করতে যাবে? নারীরা সব নষ্টের মূল হলো নারী। নারীরা পরকীয়ায় আসক্ত হয়ে ছেলেদের জীবনটা তছনছ করে দেয়। কিছু না হলে নারীরা বলে ছেলেরা নেশা খায়, জুয়া খেলে এবং ডাকাতি করে, লুটপাট করে, মানে বিভিন্ন ধরনের কথা বলে। এই বিভিন্ন ধরনের কথাগুলি বলার কারণ কি? বিভিন্ন ধরনের কথা বলার কারণ হচ্ছে, নারীরা পরকীয়ায় যখন আসক্ত হয়ে যায়, তখন সেই ছেলেটিকে কিভাবে ধ্বংস করবে সে উঠে পড়ে লিপ্ত হয়ে যায়। উঠে পড়ে লিপ্ত হয়ে লাগে এবং ছেলেটিকে ধ্বংস করার পরিকল্পনা প্ল্যান চালায়। তাই আমি একটি কথা বলতে চাই, নারীরা যদি নারীদের স্বামীকে ভালোবাসতো, তাহলে দেশে আজ শিশু ধর্ষণ হতো না, নারী ধর্ষণ হতো না। সবাই মিলেমিশে একসাথে থাকতো, দেশে দাঙ্গা হাঙ্গামও ঠিক তেমন থাকতো না। নারীরা পরকীয়া আসক্ত হয়ে পুরুষকে বিরক্ত বানিয়ে দেয়। যখন নারীরা পরকীয়া আসক্ত হয়ে ছেলেদের সঙ্গে লিপ্ত হয়ে যায়, তখন তার স্বামী ওইগুলি দেখে তার স্বামী আর ঠিক থাকতে পারে না। তখন তার স্বামী তাকে বকাবাজি করে, গালিগালাজ করে এবং কত কিছু বলে। কিন্তু বলার পরও সে নারীগুলি পরকীয়া থেকে বিরত থাকে না। তাই আমি বলছি, জননেত্রী শেখ হাসিনার কাছে আমি একটি আবদার করতেছি। আবদারটি হলো, যেমন নারী ধর্ষণে একটি আইন পাশ করেছে, ঠিক তেমনই পরকীয়া নারীদের বিরুদ্ধে একটি আইন পাশ করা হোক। সেই আইনটি হলো পরকীয়া নারীদের ফাঁসি। পরকীয়া নারীদের ফাঁসির একটি আইন পাশ করা হোক। তাহলে দেশে দাঙ্গা হাঙ্গামা, অশৃঙ্খল, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। এমনকি নারীরা যখন পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তখন তার স্বামীকে কিভাবে মেরে ফেলবে, কিভাবে তার স্বামীকে পুলিশের কাছে হ্যারাসমেন্ট করতে পারবে, ওই ধরনের কাজ নিয়ে নারীরা ব্যস্ত হয়ে যায়। তাই আমি বলছি জননেত্রী শেখ হাসিনার কাছে, উনি যেন নারী ধর্ষণের মতন একটি আইন পাশ করে দেওয়া হয়, পরকীয়া নারীদের ফাঁসি। যে নারীরা পরকীয়ায় লিপ্ত হয়ে ধরাত পড়বে, সব প্রমাণ সহ যোগদান করতে পারবে, সেই ছেলেটি যখন প্রমাণ সব জোগাড় করে ছেলেটি আইনের কাছে সুবদ্ধ করতে পারবে, ঠিক তখনই আইন যাতে সে পরকীয়া নারীকে ফাঁসির মঞ্চে দাঁড় করায়। কেননা সে পরকীয়া নারীগুলি খুনির চেয়ে অদম। খুনিরা তো কিছু ভালো থাকে, কিন্তু পরকীয়া নারীরা ঠিক তেমন ভালো থাকে না। পরকীয়া নারীরা খুনের চেয়ে অনেক জঘন্যতম কাজ করতে তারা বাধ্য হয়। তাদের স্বামীকে ঘুমাতে দেয় না, খাইতে দেয় না, বসতে দেয় না, মানে অনেকভাবে তাদের স্বামীর ওপর অশৃঙ্খল সৃষ্টি করে। এমনকি পরকীয়া লুক নিয়ে তাদের স্বামীকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলার চিন্তা করে এবং গুমের মাধ্যমে খুন করার পরিকল্পনা করে এবং তাদের স্বামীর খাবারে বন্ধত্ব নানান ধরনের ওষুধ মিশ্রণ করে। তাই বলছি জননেত্রী শেখ হাসিনার কাছে, পরকীয়া নারীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ফাঁসির একটি আইন পাশ করা হোক। আমি এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।